আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মানুষের মন কেন খারাপ হয়, এটা হওয়ার কারণ কি সে সম্পর্কে জানব। অনেক কারণের মধ্যে নাম্বার ওয়ান যেটা কারণ, মানুষের মস্তিষ্কে যেটা হ্যাপি হরমোন থাকে, সেই কেমিক্যালগুলো যদি ভারসাম্যহীনতা হয়, ইমব্যালেন্স হয়, তখনই মানুষের মন খারাপ হয়। যেমন হলো ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডরফিন, এগুলো হ্যাপি হরমোন। এরা যদি কোনো কারণে কমে যায় বা অতিরিক্ত হয়ে যায়, ইমব্যালেন্স হয় আসল কথা, তাহলে কিন্তু মানুষের মন খারাপ হয় বেশি। একটা কি মানসিক চাপ, অর্থাৎ আপনি যদি অনেক দিন ধরে ক্রনিক স্ট্রেস নিয়ে থাকেন, কাজ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মন খারাপ হওয়ার টেন্ডেন্সিটা থাকে, যেটা আমাদের স্ট্রেস হরমোন নেওয়া সকলে জানে। আর কম ঘুম সকলে জানে, কম ঘুমের কারণে ছেলেদের টেস্টোস্টেরন, মেয়েদের ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন কমে যায়, সেক্সুয়াল হরমোন। এবং মাস্টার্স হরমোন যেটা হলো মাস্টার হরমোন, থাইরয়েড হরমোনও কিন্তু অনেকাংশে ডিপেন্ডেবল অন স্লিপ, ঘুমের সাথে দায়ী কিন্তু। আর কি কারণে হইতে পারে? একাকিত্ব, অর্থাৎ আমাদের সমাজে এখন একাকিত্ব বেড়ে যাচ্ছে, কারোর সাথে সামাজিকতা বজায় রাখতেছে না, তার পরিবার হোক বা আত্মীয় স্বজন হোক। এতে করে কিন্তু তার হ্যাপি হরমোন, যে সেরোটোনিন হরমোন, এটা অনেকাংশ কমে যায়। সেরোটোনিন, অক্সিটোসিন হরমোন, এই বন্ধনগুলো কমে যাওয়ার কারণে, এই হরমোনগুলো কমে যাওয়ার কারণে তার কিন্তু মন খারাপ হওয়ার টেন্ডেন্সিটা বাড়ে। আরেকটা কথা, মন এটা হলো মানুষের যে মন খারাপের কিছু কিছু কারণ হয়ে থাকে। যেটা বললাম, মস্তিষ্কে যদি কারো হ্যাপি হরমোনগুলো ইমব্যালেন্স হয়, ঘুম কম যদি হয়, মানসিক চাপের ভিতরে যদি থাকে, প্লাস হলো তার এই যে বললাম একাকিত্বর কারণেই কিন্তু মানুষের মন খারাপ হওয়ার টেন্ডেন্সিটা বাড়ে। এবং কিছু ভিটামিনসের অভাবে কিন্তু তার এগুলো মুড সুইং করতে পারে, মন খারাপ হইতে পারে। ফর এক্সাম্পল, ভিটামিন বি কমপ্লেক্স, আদার্স, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, একটার সাথে একটা কোরিলেটেড। এটার সাথেও কিন্তু মানুষের মন খারাপ হওয়ার টেন্ডেন্সি থাকে। তাহলে অবশ্যই আমরা কীভাবে মানুষের মন ভালো করতে পারবো, এই যে বললাম হ্যাপি হরমোন কীভাবে বেশি করতে পারবো, ডোপামিন, আমরা এক্সারসাইজের মাধ্যমে। এটা বলে রাখা ভালো, আপনি যদি কাউকে আনকন্ডিশনালভাবে ভালোবাসেন বা কিছু দান, তাহলে কিন্তু সেরোটোনিন আপনি রিলিজ হয়, হ্যাপি হরমোন। আপনি বিনা পয়সা একটা মানুষকে হেল্প করার একটা সাজেশান দিলেন, একটা কিছু দান করলেন, না কিছু পাওয়ার আশায়, এটাই কিন্তু আপনি হ্যাপি রিলিজ করবে, হ্যাপি হরমোন রিলিজ করবে, এতে কিন্তু আপনি ভালো থাকবেন। গ্র্যাটিটিউড খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ কী বলবো, এটা স্যাটিসফ্যাকশান, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখা, যে আলহামদুলিল্লাহ যে অবস্থানে আছি, ভালোবাসি, তাহলে দেখবেন আপনি হ্যাপি হরমোন রিলিজ হওয়ার কারণে আপনার মনটা ভালো থাকে। আর একটা কি, সোশ্যাল মিডিয়া, আমাদের সময় যে সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক, ইউটিউব বা বিভিন্নভাবে ইনস্টাগ্রাম, টুইটার, এই মানুষের জীবনযাত্রার সাথে আমরা আমাদের জীবনকে তুলনা করি। এটা বলে রাখা ভালো, আমিও যখন ফেসবুকে একটা ছবি দেই, 100 বার ভাবি যে এই ছবিটা আমার সুন্দর হয়েছে নাকি, আমি বেস্ট পিকচারটাই ফেসবুকে দেই। ঠিক আছে, এই জন্যই ফেসবুকে দেখতেছেন যে মানুষ বেস্টের উপর বেস্ট একটা ছবি দেয়, তাহলে তার ইভেন্ট, অকেশন, তার জীবনের সম্পূর্ণ ভালো দিকটাই কিন্তু তার তুলে ধরে ফেসবুকে। তারও কিন্তু নেগেটিভ দিক থাকে, তারও কিন্তু অনেক সমস্যা থাকে, এরাগুলো কিন্তু কাউকে বলে না বা সোশ্যাল মিডিয়াকে সে এক্সপোজ করে না। এই কারণেই কিন্তু আমরা অন্যের জীবন নিয়ে তুলনা করার মাধ্যমে কিন্তু আমরা বেশি কী হয়, মন খারাপের চলে যায়। তো এগুলো তুলনা করা যাবে না, বাস্তবমুখী হইতে হবে এবং ভালো ডিসিশান নিতে হবে। এবং মানুষের মন খারাপের আরেক একটা কারণ হলো অতিরিক্ত দুশ্চিন্তা, যে ভবিষ্যতের চিন্তা এবং অতীতে কী করছে। এটা বলে রাখা ভালো যে আমরা জানি না যে ভবিষ্যৎ কী হবে, অতীত নিয়ে যা হয়েছে এটা কোনো চেঞ্জ করা যাবে না, আমরা বর্তমানকে নিয়েই আগাইতে হবে। তো কারো যদি অতিরিক্ত টেনশন থাকে বা অতিরিক্ত চিন্তা থাকে, তাহলে এটা বলা হয় যে ডায়েরি ফর্মুলা, অর্থাৎ একটা ডায়েরি নেবে বা সাদা কাগজ যেটাই হোক, তার সমস্যার কথা সে লিখবে। 10টা সমস্যার মধ্যে যতটুকু সে সমস্যার সমাধান করতে পারবে সেটা সে করবে। আর যদি সে না করতে পারে, আল্লাহর ওয়াস্তে সেটা একবারে ছেড়ে দিতে হবে, তাওয়াক্কুল করতে হবে, তাহলে সে অনেকাংশ ভালো থাকবে, মন খারাপ আর থাকবে না। তো এইভাবে আমাদের মানসিকভাবে অনেক স্টেবল হইতে পারো, মানসিকভাবে অনেক সুস্থ থাকতে পারি। এবং
আর একটা কারণেও হইতে পারে মানুষের মন খারাপের যেটা কথা, সেগুলো সেগুলো হলো যে এখানে বিভিন্ন ধরনের যে কথা যে বলতে যাচ্ছে যে মানুষের মন খারাপের যে কথা সেটা হলো মানুষের মন খারাপের আরেকটা কথা হলো সেটা অতিরিক্ত তুলনা এটা করা যাবে না, সেটা বললাম। তো আমরা কীভাবে রিকভার করতে পারি, আমাদের হ্যাপি হরমোন রিলিজের জন্য বেশি বেশি করে আমরা এক্সারসাইজ করতে পারি, এবং যেগুলো করলে আমাদের হ্যাপি হরমোন রিলিজ হয়, সেরোটোনিন, অক্সিটোসিন, লাভ হরমোন, এগুলো বারবার করলে আমাদের মন মানসিকতা ভালো থাকবে। আরেকটা বলে একাকিত্ব থাকলেও কিন্তু মানুষের মন খারাপ থাকে, এই জন্য মানুষের সামাজিকতা মেনটেন করতে হবে, মানুষের সাহায্য করতে হবে পরামর্শের মাধ্যমে, টাকার মাধ্যমে, তাহলে দেখবেন মানুষের অনেকাংশে মন খারাপ দূর হয়ে যাবে। তো ইদানিং বাংলাদেশে হোক, অল ওয়ার্ল্ডেই হোক, মানুষের একটা সমস্যা ইদানিং দেখা যাচ্ছে, সেটা হলো মনে হচ্ছে বুকের ভিতর কিছু নাই, ফাঁকা ফাঁকা লাগতেছে, মন খারাপ। এর মেন রিজন হলো আপনি কাউকে কিছু দিচ্ছেন না। তো এটা বলা ভালো যে আপনি কিছু যদি দেন তাহলে অবশ্যই কিছু তার পরিবর্তে কিছু পাইবেন, দেওয়ার চেষ্টা করেন। কারণ যারা এই পৃথিবীতে যারাই কিছু দিয়েছে নতুন কিছু, তারাই কিছু পাইছে, আর যারা কিছু দেয়নি তারা কখনো কিছু পায়নি। তো আপনি যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনি জ্ঞান হলে জ্ঞান দিবেন, টাকা পয়সা বেশি হলে অবশ্যই মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে ভালো পরামর্শ দিয়ে থাকবেন, কাউন্সেলিংয়ে ভালো করলে। তো সর্বোপরি মানুষের উপকারে থাকবেন, দেখবেন আপনার সামাজিক, মানসিক এবং শারীরিক এবং পারিবারিক দেখবেন অনেকাংশে আপনি ভালো থাকবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদের ভালো করবে। তো মুদ্রা কথা এটাই যে মানুষের মন ভালো রাখার জন্য আমাদের হ্যাপি হরমোন যেগুলো আছে, এন্ডোরফিন, অক্সিটোসিন, সেরোটোনিন, ডোপামিন, এগুলো আমাদের রিলিজ যেন ভালোভাবে হয়, এই জন্য আমাদের সেই মোতাবেক চলতে হবে। সুষম খাবার খাইতে হবে, অনেক সময় ভিটামিন বি কমপ্লেক্স, কিছু জিঙ্ক বা ম্যাগনেশিয়াম অভাবে মানুষের মন খারাপ হয়, এগুলো আমাদের ডেফিসিয়েন্সি থাকলে অবশ্যই এটা পূরণ করতে হবে সাপ্লিমেন্ট নেওয়ার মাধ্যমে। তো এগুলো আজকে ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।